নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের নবম ও দশম শ্রেণী গণিত ও ভৌতবিজ্ঞান বিষয়গুলি আলোচনা করছি। তার সাথে সাথে চাকরি পরীক্ষায় আসা বিভিন্ন অঙ্কের শর্ট ট্রিক যেগুলো হবে সেগুলো নিয়েও আলোচনা করব। তো আজ যেটা আলোচনা করছি 1 থেকে 1000 পর্যন্ত যে কোনো সংখ্যার 1 থেকে 1000 পর্যন্ত যে কোনো সংখ্যার, সে 2 অঙ্কের হোক বা 3 অঙ্কের হোক, যে কোনো সংখ্যার কী করব আমরা বর্গ অর্থাৎ স্কোয়ার করব। তার শর্টকাট ট্রিকগুলো করব। যেমন প্রথমে আমরা জানি 2 অঙ্কের সংখ্যাগুলোর, তারপর জানব 3 অঙ্কের সংখ্যাগুলোর স্কোয়ার করা বা বর্গ করা। 2 অঙ্কের যে কোনো একটা সংখ্যা বলো, নিয়ে নিলাম আমি ইচ্ছে মতো 37, তার স্কোয়ার। তাহলে কিভাবে করব? 3-এর স্কোয়ার কত? 9। 7-এর স্কোয়ার কত? 49। এবার একটা ঘর বাদ দিয়ে, মানে ডান দিক থেকে একটা সংখ্যা বাদ দিয়ে এই 3টের গুণফলকে লিখব। তাহলে 3 গুণিত 7 গুণিত 2। দেখো 3 দুগুণি 6, 6 7 42। তাহলে গুণফলটা কত হচ্ছে? 42। একটা সংখ্যা বাদ দিয়ে কী লিখব? 42টা লিখব। তারপর কী করে দেবো? যোগ করে দেবো। 9 নেমে গেল, 4 2 6, 9 4 13। তাহলে 37-এর বর্গ কত হলো? 1369। বুঝতে পারলে? আরও 1-2টা করে দেখি যে হচ্ছে কি না। তারপর নিয়ে নাও যে কোনো একটা সংখ্যা, 52 নিলাম, তার স্কোয়ার। তাহলে 5-এর স্কোয়ার কত? 25। 2-এর স্কোয়ার কত? 04। কী করব? 5 গুণিত 2 গুণিত 2, 5 গুণিত 2 গুণিত 2। তাহলে 5 দুগুণি 10, 10 দুগুণি 20। তাহলে গুণফল করছে কত? 20। কী করব? এই 20 সংখ্যাটা যোগ করব, কিন্তু কটা সংখ্যা বাদ দিয়ে? ডান দিক থেকে একটা সংখ্যা বাদ দিয়ে যোগ করব। তাহলে 4 নেমে গেল, 0 0 0, 5 2 7 2। তাহলে 52-র বর্গ কত হচ্ছে? 2704। আরও একটা সংখ্যা নিচ্ছি, ধরে নাও 87 নিলাম। তাহলে 87-র বর্গ করব। 87-র বর্গের জন্য 8-এর স্কোয়ার কত? 64। 7-এর স্কোয়ার কত? 49। গুণ করে নাও, 8 গুণিত 7 গুণিত 2, 7 8 56, 56 দুগুণি 112। কী করব? একটা সংখ্যা বাদ দিব, তারপর বাকিটা লিখে যোগ করব। তাহলে করো, 9 নেমে গেল, 4 2 6, 4 1 5, 6 আর 1 7। তাহলে 2 অঙ্কের বর্গ করা তোমরা শিখে গেলে। এবার 3 অঙ্কের সংখ্যার বর্গটা একটু ঝামেলা বলতে ইজি ট্রিক আছে, কিন্তু তোমরা এটা একটু বুঝতে হবে। কীভাবে দেখে নাও। প্রথমে ছোটোগুলোই নিচ্ছি। যেমন ধরে নাও 112 তার স্কোয়ার। 112কে কীভাবে লিখতে পারবো বলো? 100 যোগ 12 এইভাবে লিখতে পারবো। তাহলে কি করব? 112 থেকে 112 বিয়োগ করব একবার, আরেকবার কি করব? 112-র সাথে 100কে যোগ করব 12। মানে 12 বিয়োগ করলে আমি 0 আছে এরকম কোনো সংখ্যা পাবো, কত যোগ করলে? 12 যোগ করলে। ওই জন্য 12টা কী করবো? একবার বিয়োগ করব, একবার কী করব? যোগ করব। তাহলে 12কে বিয়োগ করলে কত হচ্ছে? 100। 12 যোগ করলে কত হচ্ছে? 124। এবার কয় অঙ্কের করছে? 3 অঙ্কের বলে 3টে সংখ্যা, একটা 1 আর 2টো 0 দিয়ে ভাগ করব। 2টো 0, 2টো 0 কেটে গেল। তাহলে কত হচ্ছে? 124। ঠিক আছে? এবার আমরা কত যোগ বা বিয়োগ করেছিলাম? 12। তাহলে আমরা এই সাইডটাতে কী করব? 12 স্কোয়ার করব। 12-র স্কোয়ার কত? 144।
এবার শুধুমাত্র লাস্টের যে সংখ্যাটা থাকবে সেটাই যোগ করবো এর সাথে। তার লাস্টে কত সংখ্যা আছে এর বাম দিকে, একবারে বাম দিকে 1 আছে, 1 যোগ করো, কত হলো 125। বাকি যে সংখ্যাটা থাকবে সেটা বসে যাবে। বাকি যে সংখ্যাটা থাকবে বাম দিকে একদম শেষের সংখ্যা কত আছে 1, তাহলে 1 যোগ করে দিলাম, বাকি যে সংখ্যাটা আছে সেটা কী হবে বসে যাবে। বুঝতে পারলে? আরও করি দু একটা, তাহলে হয়তো আরও ভালো করে বুঝতে পারবে। যেমন ধরো আমি করছি 252 তার স্কোয়ার। তো 252কে কীভাবে লিখতে পারবো? শূন্যর কাছাকাছি নিয়ে আসতে গেলে 250 বিয়োগ করলাম একবার 2, 250 যোগ করলাম 2, তাহলে কত আসছে? সরি, 252 থেকে 2 বিয়োগ করলাম একবার, 2 যোগ করলাম একবার, তাহলে 252 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 250, 252-র সাথে 2 যোগ করলে কত হচ্ছে 254, বাই কত 3 অঙ্কের করছি বলে একটা 1 দুটো 0 কাটলাম, 5 দিয়ে কাটছি, 5 5 25, 5 2 10, 2 দিয়ে কাটলাম, 2 1 2, 2 2 4, 7 2 14, তাহলে কত পাচ্ছি 5 7 35, হাতে থাকলো 3, 5 2 10, 3 13, 5 1 5 আর 1 6। এবার কত আমরা যোগ বা বিয়োগ করেছিলাম? 2 যোগ বা বিয়োগ করেছিলাম, তাহলে 2 এর স্কোয়ার। 2 এর স্কোয়ার কত লিখব? 0 4। সবসময় 2 ডিজিটে আমরা সংখ্যাগুলো লিখব। তাহলে 2 এর স্কোয়ার কত পাচ্ছে 0 4। তাহলে সব থেকে বাম দিকে যেটা থাকবে সেটা যোগ করবে এর সাথে। তো 635-এর সাথে 0 যোগ করলে কত হবে? 635ই হবে। তারপর যেটা আছে সেটা বসে যাবে 4। তাহলে 252 0 4 হবে এটা। 0 যোগ করলাম, এখানেও কত আছে 0 আছে, তাহলে 0 বসে গেল, 4 চলে এলো। ঠিক আছে, এবার চলে আসো, ধরো নাও 520 নিলাম, তাহলে এটাকে কী লিখতে পারবো? 520 থেকে 20 বিয়োগ করলে 0-এর কাছাকাছি পাবো, আবার 520-র সাথে তাহলে কত যোগ করতে হবে? 20 যোগ করতে হবে। তাহলে 520 থেকে 20 বিয়োগ করলে কত হচ্ছে 500, এদিকে কত হচ্ছে 540, বাই কত 100, তাহলে 0 4 5 20, 0 5 5 25, 2 27, কত স্কোয়ার করেছি 400, মানে সরি 20, তাহলে 20-র বর্গ করলে কত হবে? 20-র বর্গ হচ্ছে 400। দুটো সংখ্যা বাদ দিয়ে দেবো, এটা নিব যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে 27 0 0 4 যোগ করে দিলাম, 0-এর সাথে 4 যোগ করলে 4 0 0। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। পরের দিন আমরা বর্গমূল নিয়ে আলোচনা করব, অর্থাৎ রুট নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।